কেন? क्यों? ममता बनर्जी का सरकार, ममता बनर्जी का मेडिकल डिपार्टमेंट, ममता बनर्जी का स्वास्थ्य दफ्तर একটি মেয়েকে খুন করলো, রেপ করলো। হসপিটালের পুঁজ লাগা তুলো, রক্ত লাগা ব্যান্ডেজ, ইনজেকশন দিয়ে সিরিঞ্জটাকে ভেঙে দিয়ে গার্বেজে যে সিরিঞ্জটা ফেলে দেয় সেইটা, ওষুধের খাপ থেকে ওষুধটা বের করে নিয়ে যে কাগজের বাক্সটা ফেলে দেয় সেইটা, স্যালাইনটা চলে যাবার পর ফাঁকা প্লাস্টিকের বোতলটা যেখানে রাস্তায় ফেলে দেয় সেইটা, এগুলো বিক্রি করেও সন্দীপ ঘোষরা পয়সা কামিয়েছে। বিশ্বরূপদা বলছিলেন না मोनेटाइजेशन पाइपलाइन, उसके पास रेल था वो बेच दिया, उसके पास कोल था वो बेच दिया, उसके पास दुर्गापुर केमिकल लिमिटेड था वो भी 31 दिसंबर को बंद होने के कगार पर है, और इसके पास रेल कोल और केमिकल लिमिटेड नहीं था, इसके पास मुर्दा घर में कुछ मुर्दा था तो वो उसी को बेच दिया। ভাবতে পারেন যে একটি ডাক্তার যে গোটা সমাজের সুস্থতার দায়িত্ব নেয়, সে মর্গে পড়ে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে সেটা বাজারে বিক্রি করছে, और उसके बाद उसका मंत्री उसको प्रमोशनल ट्रांसफर प्राइज पोस्टिंग दे रही है। হবে? হবে না, संभव नয়। बहुत सारा सवाल है आरजीकर को लेकर। কেন বললেন সুইসাইড? কেন মা বাপকে দেখা করতে দিলেন না? কেন জোর করে নিয়ে শ্মশানে 3টে ডেড বডি টপকে দিয়ে আর শ্মশানে গিয়ে পানি হাঁটিতে বিরাট পুলিশের দুর্গ বানিয়ে দিয়ে মেয়েটার ডেড বডিটা পুড়িয়ে দিলেন? কেন বাপ মা পর্যন্ত শেষে সৎকারের টাকা দিতে পারলো না? কিসের জন্য পুলিশ গেছিল তার বাড়িতে টাকা দেওয়ার জন্য? কেন মমতা ব্যানার্জি অন ক্যামেরা ঘোষণা করলেন যে মেয়েটা তো ফিরবে না, 10 লাখ নিয়ে নাও? কেন? কিসের জন্য? কেন 13 তারিখ সন্ধ্যাবেলা আরজিকরের সেমিনার হল ভাঙার জন্য কে দিয়েছিল ওয়ার্ক অর্ডার? কোন কোম্পানিকে, কোন ঠিকাদারকে, কে সাইন করেছিল? কেন গোটা পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ডাক্তাররা মেয়েটা মার্ডার আর রেপ হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে হসপিটালে গিজগিজ করছিল? কেন সিপির একটি পুলিশ মন্দিরা মুখার্জি, তিনি কেন, ইন্দিরা মুখার্জি, তিনি কেন প্রেস কনফারেন্স করে তাকে এটা চিহ্নিত করতে হলো? লাল জামা পরাটাই ছিল, নীল জামা পরাটাই ছিল, হলুদ জামা পরাটাই লোক ছিল? কেন? কিসের জন্য? কেন? কেন নার্সরা বলছে যে ডেড বডি পাওয়ার সময় যে রঙের চাদর ছিল, ডেড বডি যখন ইনকোয়েস্ট রিপোর্ট হচ্ছে তখন সেই রঙের চাদর নেই? কেন? কেন তাদেরকে টালা থানাতে ঘন্টার পর ঘন্টা তার বন্ধুকে এবং তার মা বাপকে জোর করে পাঠিয়ে দিয়ে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হলো? क्यों प्रेस के साथ बाप माँ को एक बार भी बात करने नहीं दिया? अरे हम लोगों को नहीं दिया, छोड़ दीजिए, कथा बोलते दिलो ना। কেন? क्योंकि आरजीकर मेडिकल कॉलेज का जो प्रिंसिपल है সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে বহু বছর আগের থেকে হাজার পাতার দুর্নীতির রিপোর্ট ভিজিলেন্সের টেবিলে বসে ধুলো খাচ্ছে। 2021 সালে এই আরজি করে 4তলা বিল্ডিং এর ছাদ থেকে আরো একটি মেয়ে পড়ে আনন্যাচারাল ডেথ হয়েছিল, এবং গোটা পশ্চিমবঙ্গের যত আত্মহত্যার ঘটনা এবং মিস্টিরিয়াস ডেথের যা যা ঘটনা ঘটে তার বেশিরভাগটা আরজি করের পোস্টমর্টম ডিপার্টমেন্টে, সেখানে পোস্টমর্টম হয়। ওই জন্যই তো টালা থানার ওসি সে অ্যারেস্ট হয়ে গেল, একটা ঘটনার জন্য নয়। এবার কেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সীমান্তে যাওয়ার জন্য এত ছটফট করছেন? মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাইজাম্প দিয়ে কাটাতারের বেড়া পার করে দিয়ে बांग्लादेश पहुंचे जाবেন। अगर हिम्मत है तो देश का प्रधानमंत्री को बोलिए कि बांग्लादेश स्थितिशीलता
রাস্তায় নামতে পারে না। প্রতিষ্ঠা করতে সংবিধানকে রক্ষা করার কাজও আমাদেরকে করতে হবে। তাই যারা আমাদের এই মাঠের বাইরে দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, आप लोगों के पास हम लोगों का विनती है, अगर 9 अगस्त 2024 আর 14 अगस्त माझरात 2024 पर किसी को लगता है कि अरे गलत ट्रेन पकड़ लिए, तो दूसरे ही स्टॉपेज में उतर जाइए और वापस आ जाइए। जितना देरी होगा डिसीजन लेने में, वापस आना उतना ही महंगा पड़ेगा। তাই রাস্তায় দাঁড়িয়ে মানুষের স্বার্থে, কাজের স্বার্থে, রুটির স্বার্থে, রুজির স্বার্থে, ঐক্যের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে আসুন। লড়াইটা রাস্তাতেই হোক, দেখা রাস্তাতেই হোক, রাস্তায় জোর কদমে টিকে থাকার লড়াইয়ে প্রত্যেককে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। প্রতিষ্ঠা করতে সংবিধানকে রক্ষা করার কাজও আমাদেরকে করতে হবে। তাই যারা আমাদের এই মাঠের বাইরে দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, आप लोगों के पास हम लोगों का विनती है, अगर 9 अगस्त 2024 और 14 अगस्त माझरात 2024 पर किसी को लगता है कि अरे गलत ट्रेन पकड़ लिए, तो दूसरे ही स्टॉपेज में उतर जाइए और वापस आ जाइए। जितना देरी होगा डिसीजन लेने में, वापस आना उतना ही महंगा पड़ेगा। তাই রাস্তায় দাঁড়িয়ে মানুষের স্বার্থে, কাজের স্বার্থে, রুটির স্বার্থে, রুজির স্বার্থে, ঐক্যের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে আসুন। লড়াইটা রাস্তাতেই হোক, দেখা রাস্তাতেই হোক, রাস্তায় জোর কদমে টিকে থাকার লড়াইয়ে প্রত্যেককে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে কোনো বিচার হবে? এটা প্রথম ব্রুটালি রেপ এন্ড মার্ডার না, এর আগে অসংখ্য ঘটনা ঘটেছে। বিশ্বাস করতে পারছেন? কালকে আপনার বাড়ি থেকে কারো হাত পা টেনে নিয়ে চলে যাবে, তারপরে এই পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে সরকার, আইনি বিচার ব্যবস্থা তার কোনো নিদান দিতে পারবে, তার কোনো ন্যায় করতে পারবে? খেতে পাচ্ছি না, কাজ নেই, কারখানা বন্ধ, নতুন করে কারখানা আর তৈরি হচ্ছে না, পুরনো কারখানা যা ছিল তার চিহ্ন পর্যন্ত নেই। ঠেলাতে লোহা লক্কর ভাঙা 3 ডিব্বার মতন কারখানা বিক্রি হয়ে যাচ্ছে, বস্তিতে আজ ঢুকছে, আর সেই বস্তির প্রত্যেকটা ছেলেকে মেয়েকে যারা কর্মক্ষম, তাদের মেধাকে আর তাদের গতরকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে সবটা নষ্ট করে দেওয়া হচ্ছে। কাহা মিলেগা ন্যায়? न्याय मिलेगा रास्ते पर। आज बाबा साहेब आम्बेडकर मृत्युदिन। মানুষের উদ্দেশ্যে, মানুষের তৈরি করা সংবিধান আমরা নিজেদেরকে অর্পণ করেছিলাম, যে এই সংবিধান আমরা আমাদেরকে দিলাম। আজ ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে সেই সংবিধানকে রক্ষা করা, ভারতীয়ত্বকে রক্ষা করা, ভারতের বহুত্ববাदকে रक्षा करा, भारतेर वैचित्र के रक्षा करा, विविधता में एकता को रक्षा करने के लिए एकमात्र उपाय है, जिस उपाय का नाम है रास्ता। क्यों? ममता बनर्जी का सरकार, ममता बनर्जी का मेडिकल डिपार्टमेंट, ममता बनर्जी का स्वास्थ्य दफ्तर একটি মেয়েকে খুন করলো, রেপ করলো। হসপিটালের পুঁজ লাগা তুলো, রক্ত লাগা ব্যান্ডেজ, ইনজেকশন দিয়ে সিরিঞ্জটাকে ভেঙে দিয়ে গার্বেজে যে সিরিঞ্জটা ফেলে দেয় সেইটা, ওষুধের খাপ থেকে ওষুধটা বের করে নিয়ে যে কাগজের বাক্সটা ফেলে দেয় সেইটা, স্যালাইনটা চলে যাবার পর ফাঁকা প্লাস্টিকের বোতলটা যেখানে রাস্তায় ফেলে দেয় সেইটা, এগুলো বিক্রি করেও সন্দীপ ঘোষরা পয়সা কামিয়েছে। বিশ্বরুদ্ধা বলছিলেন না, मोनेटाइजेशन पाइपलाइन, उसके पास रेल था वो बेच दिया, उसके पास कोल था वो बेच दिया, उसके पास दुर्गापुर केमिकल लिमिटेड था वो भी 31 दिसंबर को बंद होने के
के कगार पर है और इसके पास रेल, कोल और केमिकल लिमिटेड नहीं था, इसके पास मुर्दा घर में कुछ मुर्दा था तो वो उसी को बेच दिया। ভাবতে পারেন যে একটি ডাক্তার যে গোটা সমাজের সুস্থতার দায়িত্ব নেয়, সে মর্গে পড়ে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে সেটা বাজারে বিক্রি করছে। और उसके बाद उसका मंत्री उसको प्रमोशनल ट्रांसफर, प्राइज पोस्टिंग दे रही है। হবে হবে না, संभव नয়। बहुत सारा सवाल है आरजीकर को लेकर। কেন বললেন সুইসাইড? কেন মা বাপকে দেখা করতে দিলেন না? কেন জোর করে নিয়ে শ্মশানে 3টে ডেড বডি টপকে দিয়ে আর শ্মশানে গিয়ে পানি হাঁটিতে বিরাট পুলিশের দুর্গ বানিয়ে দিয়ে মেয়েটার ডেড বডিটা পুড়িয়ে দিলেন? কেন বাপ মা পর্যন্ত শেষে সৎকারের টাকা দিতে পারলো না? কিসের জন্য পুলিশ গেছিল তার বাড়িতে টাকা দেওয়ার জন্য? কেন মমতা ব্যানার্জি অন ক্যামেরা ঘোষণা করলেন যে মেয়েটা তো ফিরবে না, 10 লাখ নিয়ে নাও? কেন? কিসের জন্য? কেন 13 তারিখ সন্ধ্যাবেলা আরজিকরের সেমিনার হল ভাঙার জন্য কে দিয়েছিল ওয়ার্ক অর্ডার? কোন কোম্পানিকে, কোন ঠিকাদারকে, কে সাইন করেছিল? কেন গোটা পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ডাক্তাররা মেয়েটা মার্ডার আর রেপ হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে হসপিটালে গিজগিজ করছিল? কেন সিপির একটি পুলিশ মন্দিরা মুখার্জি, তিনি কেন, ইন্দিরা মুখার্জি, তিনি কেন প্রেস কনফারেন্স করে তাকে এটা চিহ্নিত করতে হলো? লাল জামা পরাটা এই ছিল, নীল জামা পরাটা এই ছিল, হলুদ জামা পরাটা এই লোক ছিল? কেন? কিসের জন্য? কেন? কেন নার্সরা বলছে যে ডেড বডি পাওয়ার সময় যে রঙের চাদর ছিল, ডেড বডি যখন ইনকোয়েস্ট রিপোর্ট হচ্ছে তখন সেই রঙের চাদর নেই? কেন? কেন তাদেরকে টালা থানাতে ঘন্টার পর ঘন্টা তার বন্ধুকে এবং তার মা বাপকে জোর করে পাঠিয়ে দিয়ে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হলো? क्यों प्रेस के साथ बाप माँ को एक बार भी बात करने नहीं दिया? अरे हम लोगों को नहीं दिया, छोड़ दीजिए, কথা বলতে দিল না। কেন? क्योंकि आरजीकर मेडिकल कॉलेज का जो प्रिंसिपल है সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে বহু বছর আগের থেকে হাজার পাতার দুর্নীতির রিপোর্ট ভিজিলেন্সের টেবিলে বসে ধুলো খাচ্ছে। 2021 সালে এই আরজি করে 4তলা বিল্ডিং এর ছাদ থেকে আরো একটি মেয়ে পড়ে আনন্যাচারাল ডেথ হয়েছিল এবং গোটা পশ্চিমবঙ্গের যত আত্মহত্যার ঘটনা এবং মিস্টেরিয়াস ডেথের যা যা ঘটনা ঘটে তার বেশিরভাগটা আরজি করের পোস্টমর্টম ডিপার্টমেন্টে, সেখানে পোস্টমর্টম হয়। ওই জন্যই তো টালা থানার ওসি সে অ্যারেস্ট হয়ে গেল, একটা ঘটনার জন্য নয়।